ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আসছি জবই বিলে। ঈদ উপলক্ষে এখানে লোকে লোকারণ্য। এই জবই বিলে বর্তমানে জবই বিলে পানি নাই, সেজন্য একটু লোক কম, তারপরও অনেক লোক। এই বিলে কিছু ছবি তোলার জন্য মাছ চত্বর, মাছরাঙ্গা চত্বর, জবই বিল চত্বর এবং মানুষজনের বসার জন্য কিছু বেঞ্চ আকারে করা হয়েছে, সেজন্য এখানে অনেক লোকজন আসে। এই হলো মাছ চত্বর। এই মাছ চত্বরে ছবি তোলার জন্য উপচে পড়া ভিড়। নীল আকাশের নিচে মাছের মূর্তিগুলো অনেক সুন্দর লাগতেছে। জবই বিলে মাছরাঙ্গার মূর্তি থাকবে না, এটা কোনো কথা হলো? সেজন্য এই মাছরাঙ্গার মূর্তিগুলো করা হয়েছে। মাছরাঙ্গাগুলো অনেক সুন্দর লাগতেছে। এই মাছরাঙ্গার মূর্তির সামনে একটা বটের গাছ আছে। এই বটের গাছ মানুষকে অনেক ছায়া দেয়। এই বিলে এখন পানি না থাকায় এই বিলের আশপাশের গ্রামের লোকজন ধান লাগাইছে। ধান লাগিয়ে গোটা জবই বিলটাই সবুজময় হয়ে গেছে। এতে সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। আর এই সামনের দিকটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। এই বর্ডারটা হচ্ছে আপনার সোনাডাঙ্গা গোপালপুরের পরের বর্ডার, ঠিক আছে, একেবারে কাছাকাছি। এই হচ্ছে জবই বিলের রাস্তা। রাস্তাটা অনেক সুন্দর রাস্তা। আর রাস্তার ধারে বটের গাছ লাগানো আছে, তারপরে বিভিন্ন গাছগুলো লাগানো আছে। এতে মানুষের ছায়া দেওয়ার জন্য গাছগুলো লাগানো হয়েছে। আমার সবচেয়ে ভালো লাগতেছিল যে এই ধানের ক্ষেতগুলো সবুজময় হয়ে গেছে। আর বিশেষ করে আমার এদিকে তো শুধু আম আর আম, সেজন্য আমরা এই জমি জমা দেখতে পারি না, শুধু আমের গাছই দেখতে হয় আমাদেরকে। এই পশ্চিম দিকে গেলে আমরা দেখতে পারি এই ধানগুলো। সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, তারপরও লোকের সমাগম থামতেছে না। মনে হয় আরো সমাগম বাড়তেছে। মাছ চত্বর আর মাছরাঙ্গা চত্বর দুটাই পাশাপাশি আছে। আপনারা যেখানে ছবি তুলতে চান তুলতে পারবেন। আর এই হলো জবই বিল চত্বর। আমাদের নওগাঁ জেলার সাপাহার উপজেলায় এই জবই বিল।